উচিহা, যার কাছে ছিল রিনকে পটিয়ে হোকাগে হওয়ার মতো ড্রিম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওবিতো না পায় রিনকে, না হতে পারে হোকাগে। তোমাদের কাছে যদি মনে হয় তোমরা ওবিতোকে নিয়ে সবকিছুই জানো, তাহলে হয়তো তোমরা ভুল। ওবিটোর লাইফটাই ছিল আলাদা, কখনো ভালো কখনো খারাপ, অনেক কমপ্লেক্স। I'm perspiring. No, it's just the rain. These fools could never make me sweat. ছোটবেলা থেকে ওবিতো তার মা বাবা সম্পর্কে কিছু জানতোই না। ওবিতোর ছোটবেলা কেটেছে তার দাদির সাথে। একদম ছোটবেলা থেকে ওবিতোর যে কোনো জায়গায় যেতে অনেক বেশি দেরি হয়ে যেত, কারণ সে সব সময় কাউকে না কাউকে হেল্প করতেই থাকতো। মজার বিষয় হলো ওবিতো ওই সময় মনে হয় বৃদ্ধ মানুষজনের মধ্যে অনেক বেশি পপুলার ছিল। ওবিতোর ইচ্ছা ছিল সে বড় হয়ে একজন হোকাগে হবে, কিন্তু ওবিতো কাকাশির ট্যালেন্ট এবং পারফরমেন্স দেখে তাকে দেখে জেলাস ফিল করতে থাকে। ওবিতো ঠিক করে যে সে তার হোকাগে হওয়ার জার্নিতে একসময় কাকাশিকেও সারপাস করে ফেলবে। কিছুদিনের মধ্যে ওবিতোর সাথে পরিচয় হয় রিন নোহরা নামে একটা সুন্দরী মেয়ের। ধীরে ধীরে ওবিতোর সাথে তার একটা বন্ধুত্ব হয় এবং একসময় ওবিতো তাকে ভালোবেসে ফেলে। নিনজা একাডেমি থেকে গ্রাজুয়েশনের পর ওবিতোর জায়গা হয় মিনাতো টিম 7 এ, যেখানে কিনা রিন এবং কাকাশিও ছিল। এই টিমের ক্যাপ্টেন ছিল মিনাতো নামিকাজে। এটাই হলো মিনাতো টিম 7। যাই হোক, রুলস অনুযায়ী মিনাতো তাদের বেল্ট টেস্ট নেয়। শুরুর দিকে আমাদের এই টিম 7 স্ট্রাগল করলেও পরবর্তীতে তারা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এই বেল্ট টেস্টটাকে পাস করে ফেলে। এরপর টিম 7 চুনিন এক্সামে পার্টিসিপেট করতে যায়। এখানে ওবিতো থার্ড রাউন্ডে মাইট গায়ের কাছে হেরে যায়। অন্যদিকে কাকাশি মাইট গায়কে হারিয়ে চুনিন হয়ে যায়। এসব দেখে ওবিতোর জেলাসি আরো বেশি বাড়তে থাকে। সে কাকাশিকে সারপাস করার জন্য এবং রিনকে পড়ানোর জন্য আরো বেশি পরিশ্রম করতে থাকে। একসময় হার্ডওয়ার্ক করতে করতে ওবিতো চুনিন হয়ে যায়, কিন্তু ওবিতোর এই খুশি খুব বেশি দিন টিকে না। ওবিতো চুনিন হওয়ার পর জানতে পারে যে কাকাশি চুনিন হয়ে গেছে, আর বুঝতে পারছে ওবিতো এটা দেখে আরো বেশি জেলাস ফিল করে। এভাবে দেখতে দেখতে থার্ড গ্রেড নিনজা চলে আসে। আমাদের এই টিম 7 কে মিশন দেওয়া হয় কানাবি ব্রিজকে একেবারে ডিস্ট্রয় করে ফেলতে, এবং এই মিশনে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় কাকাশিকে। মিশন শুরু করার আগে মিনাতো এবং রিন কাকাশিকে গিফট দেয় তার জনি হওয়া উপলক্ষে। কিন্তু কাকাশি যখন ওবিতোর থেকে গিফট চায়, তখন ওবিতো বলে যে সে গিফট আনতেই ভুলে গেছে। তখন কে জানতো ওবিতো কাকাশিকে তার লাইফে সবচেয়ে বড় গিফটটা দিয়ে যাবে। এই মিশনের মধ্যে বেশ কিছু শিনোবি রিনকে কিডন্যাপ করে ফেলে। বুঝতে পারছো, রিনই ছিল এই টিম 7 এর সবচেয়ে উইকেস্ট মেম্বার, আর এই উইকেস্ট মেম্বারের জন্যই ফোর্থ গ্রেড নিনজা হয়েছিল। রিন কিডন্যাপ হওয়ার পর কাকাশি ঠিক করে যে রিনকে ছাড়াই তারা মিশনটাকে কমপ্লিট করবে। কিন্তু ওবিতো এটা শুনে অনেক বেশি রেগে যায়। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, ওবিতো এখানে অনেকটা নারুতোর মতো। কাকাশি